আমরা যারা খুব সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাদের একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে যে কতটা স্ট্রাগল করতে হয়, সেটা বোধহয় আমাদের থেকে ভালো আর কেউ জানে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি দিশা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম। দিনটা আমার একটা ভীষণ বড় স্বপ্ন পূরণের দিন ছিল, তাই চেয়েছিলাম এই দিনটা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। আমি কিন্তু খুব সাধারণ একটা ফ্যামিলি থেকে বিলং করি, আর আমাদের এইসব ফ্যামিলিতে একটা ছোট স্বপ্ন পূরণ করতেও কিন্তু আমাদের অনেকটা স্ট্রাগল করতে হয়। ছোট ছোট স্বপ্নগুলোকে নিজেদেরই পূরণ করতে হয়, তবে নিজে সেই স্বপ্নটা পূরণ করার যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা, যেটা সহজেই পেয়ে যাওয়া স্বপ্নগুলোর মতো কিন্তু একদমই হয় না। সহজে যে জিনিসটা পাওয়া যায় তার কিন্তু ভ্যালু জীবনে খুব কমই থাকে। তো যাই হোক, দিনটা ছিল আমার স্কুটির পুজো দিতে যাওয়ার দিন। আমি না অনেক ছোটোবেলা থেকেই টিউশন পড়াই, আর সেই টিউশন পড়িয়েই কিন্তু আমি আমার জীবনের ছোট বড় অনেক স্বপ্ন পূরণ করেছি। আর এই স্বপ্নটাও তার মধ্যে একটা, খুব ইচ্ছে ছিল বাড়িতে নিজস্ব একটা গাড়ি থাকবে। কারণ আমার মায়ের না খুব শরীর খারাপ থাকতো, মা খুব একটা হাঁটাচলা তো একদমই করতে পারতো না। মাকে দেখতাম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। তারপরে যদি কোনো জায়গায় যাওয়া হতো, সেখানে যদি কারোর গাড়ি থাকতো বা কিছু, তারা যদি আমার মাকে একটু দিতে আসতো, তাতেও কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যে কারণে সেগুলো আর আমার ভালো লাগতো না। তো যেটা বলেছিলাম, আমি যেহেতু অনেক দিন ধরে টিউশন পড়াই, সেই টিউশনের টাকা জমিয়ে জমিয়েই কিন্তু আমি লাইফের অনেক অনেক ইচ্ছে পূরণ করেছি। সেটা ছোট থেকে বড় অনেক কিছু হতে পারে। তো এই স্কুটিটাও কিন্তু পুরোটাই আমি আমার টিউশনের টাকা দিয়েই কিনেছিলাম। বেশ কিছুটা ডাউন পেমেন্ট করার পর বাদবাকি টাকাটা কিন্তু ইএমআই দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, একটা টাকাও কিন্তু আমি ইএমআইয়ের একটা দিনও মিস করিনি। আমার একটা ইএমআইও কিন্তু বাদ যায়নি দিতে। আর যেদিন স্কুটির পুজোটা দিতে যাচ্ছিলাম না, সেদিন ওয়েদারটা এত ভালো ছিল যে তোমাদেরকে কি বলবো। আর তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ, আকাশটা যেন আলাদাই সাজে সেজে উঠেছিল। আর আমার না এরকম প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে। আর যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই রাস্তাটা ভীষণই সুন্দর। দুদিকে এরকম বড় বড় গাছ, মাঝখান থেকে একটা সুন্দর রাস্তা আর আকাশ। তবে আকাশটা কিন্তু একটু কালো হয়ে এসেছিল, আর পরের দিকে মনে হচ্ছিল বেশ ভালো মতো বৃষ্টিও নামবে। তবুও কিন্তু আমরা ভীষণ মজা করতে করতেই যাচ্ছিলাম। তো যথারীতি কিছুটা যাওয়ার পরে যে ভাবনা সেটাই হলো। আর তার আগে জানো তো, গাড়িটাকে ভাবছিলাম কিছুদিন যেহেতু ব্যবহার করা হয়েছে, পুজো দেওয়া হয়নি, তাই একটু ভালো মতো ধুয়ে নিয়ে যাই। সে কারণে একটা গ্যারেজে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়ানো মাত্রই কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তাও কিন্তু পরিবেশটা ভীষণ ভালো লাগছিল। আর এই বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হয়ওনি, ওই 15-20 মিনিট মতো হওয়ার পর না আবার আকাশটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছিলো। তো ততক্ষণে আমাদের গাড়িটাও ভালো মতো ধোয়া হয়ে গেছিলো। মানে এক কাজে দু কাজ, গাড়িটাও পরিষ্কার হয়ে গেছিলো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিরও একটা আনন্দ নেওয়া হয়ে গেছিলো। তো এই রাস্তাটা তোমরা কারা কারা চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর আমার তো বরাবরই এই রকম বৃষ্টির ওয়েদার এনজয় করতে ভীষণ ভালো লাগে। তো যথারীতি বৃষ্টিটা থামার পর আমরা কিন্তু আবার পুজোর জন্যই চলে গিয়েছিলাম। আর আমরা কিন্তু পুজো দিতে গিয়েছিলাম চাকলা। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে তারা তো কম বেশি সবাই জানে, আমি না বাবা লোকনাথের মন্দিরে যেতে ভীষণ ভালোবাসি। আমার ভালো খারাপ যে কোনো সময় কিন্তু আমি বাবা লোকনাথের কাছেই পুজো দিতে যাই। আর আমার বাড়িতেও কিন্তু বাবা লোকনাথ প্রতিষ্ঠিত। তবুও বাড়িতে তো পুজো হয়ই, মাঝে মধ্যে কিন্তু ইচ্ছে হয় যে একটু লোকনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো আমার বাড়ি থেকে চাকলা বেশ অনেকটাই দূর, তবে আমার শ্বশুর বাড়ি থেকে চাকলাটা কিন্তু বেশি দূর নয়। তো মাঝে মধ্যেই চাকলাটায় আমাদের যাওয়া হয়ে থাকে। আর এই দেখো, আমাদের গাড়িটা কিন্তু বেশ ভালো মতোই পরিষ্কার হয়ে গেছে। আর যেমনটা বলছিলাম, কিছুটা সময় যেতে না যেতেই কিন্তু আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ ঝলমল করছে, আর আকাশের মেঘগুলো যে কি ভালো লাগছিল তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় তো ভালো মতো হয়তো বোঝাই যাচ্ছে না, তবে যখন চোখে দেখা হয় সেই জিনিসটা আরও বেশি সুন্দর লাগছিল। তো এই রকম ওয়েদার দেখতে দেখতেই কিন্তু আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আর জানো তো, আমার না এই ওয়েদারটা দেখে এত ভালো লাগছিলো, শুধু মনে হচ্ছিলো ভিডিও করেই রাখি। মানে এত ভিডিও করে ফেলেছিলাম আমি এই সময়টার, যে সবটা তো আপলোড করা সম্ভবও নয়। তবুও এই প্রকৃতির এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে কিন্তু আমরা এই সুন্দর রাস্তাগুলো দিয়ে যেতে যেতে প্রায় কাছাকাছি চলেই এসেছি। আচ্ছা, রাস্তাটা দেখে কেমন লাগছে একটু বলো তো? মনে হচ্ছে না সেই ছোটোবেলায় ছবি আঁকার সিনারির জায়গাগুলোতে পৌঁছে গেছি? আমি যখন ছোটো ছিলাম, ওই সিনারিগুলো দেখে ভাবতাম এই রকম যদি কোনো একটা জায়গায় যেতে পারতাম কত ভালোটাই না হতো। তো দেখো, অবশেষে কিন্তু আমরা বাবা লোকনাথের মন্দিরে চলে এসেছি। আর এখানে পুজো দেওয়ার
জন্য একটা মালা দেখছিলাম। আর আমরা না যতবার এখানে পুজো দিতে আসি এই কাকিমার দোকান থেকেই কিন্তু ফুল নিই। এই কাকিমা কিন্তু বড্ড ভালো। এখানের দোকানগুলো ম্যাক্সিমামই দেখেছি ভুলভাল দাম চায়, তবে এই কাকিমা কিন্তু একদমই ভুলভাল জিনিসের দাম চায় না। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এরকম একটা মালা নিয়েছিলাম, আর তার সাথে সাথে কিন্তু প্রসাদের ডালাটাও নিয়েছিলাম। তো এখন হচ্ছে মন্দিরে ঢোকার পালা। আর সেদিনকে কিন্তু রোদটা এতটাই বেশি উঠেছিল যে খুব গরমও লেগেছিল। তো যাই হোক, আমরা এখন মন্দিরে চলে এসেছি। প্রথমে বাবা লোকনাথের কাছে পুজো দিয়ে নিয়েছিলাম। ওখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই আর ওখানে কোনো রকম ভিডিও করিনি। আর তারপরে কিন্তু এই জায়গাটায় যে ধূপকাঠি মোমবাতি ধরাতে হয় সেখানে এসে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম। আর পুরোহিতের সাথে তো আগে থেকেই কথা বলে একটা কুপন কেটে নিতে হয় গাড়ি পুজো দেওয়ার জন্য, তো সেটাও কিন্তু আমরা করে নিয়েছিলাম। তো তারপরে উনি ওনার সময় মতো চলে এসেছিলেন, আর এখানে কিন্তু গাড়ি পুজো আমাদের বেশ ভালো মতোই হয়ে গেছিলো। শিল্পচার্য বিশ্বকর্মায়ণ ধ্বংসকাল মহাপুরুষিত্রকর্মকারকা বিশ্ব শিল্পচার্য বিশ্বকর্মায়ণ গন্ধপুষ্প লোকনাথায়ণ যোগেন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ ব্রহ্মানন্দস্বরূপায় লোকনাথায় নমঃ বিষ্ণুম তৎসব্দ বিষ্ণু শ্রাবণ মাসে শিলাপকে দশম নাম বলো দিশা মণ্ডল, কাশ্যপগত দিশা মণ্ডল শিল্পচার্য বিশ্বকর্মায় অঙ্কুরিষ্যান ওং শান্তি গৌরাত্ম শান্তি অন্তরিষ্ঠ শান্তি শান্তি রেব শান্তি চলেছ ভগবত লোকনাথায় বিপত্তায় বিপদ থেকে উদ্ধার করো। কুপনটা দাও, কুপনটা দাও, দক্ষিণা দাও। তো তারপরে মন্দির চত্বরটা একটু ভালো মতো ঘুরে নিয়েছিলাম। আর আমরা যতবার এই মন্দিরের এখানে আসি ততবারই কিন্তু এখান থেকে প্রসাদটা খেয়ে যাই অথবা নিয়েই যাই। বেশিরভাগ সময়টা বাড়িতেই নিয়ে যাই, সবাই মিলে একসাথে খাওয়া হয়। আর এই হলো মন্দিরের এই বসার জায়গাটা, যেখানে কিন্তু প্রচুর মানুষ এসে বসে থাকে। তো তোমরা কারা কারা চাকলা মন্দিরে গিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও যেতে পারোনি অবশ্যই একবার ঘুরে এসো, মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও কিন্তু চাইলে তোমরা ফলো করে নিতে পারো। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।